জামাতে ইসলামীর দিক থেকে বলা হচ্ছে একটি দল বা একটি দলের দিকে সরকার হেলে পড়েছে, প্রশাসন আবার পরক্ষণে বলছেন যে একটি দলের প্রধান যে রকম নিরাপত্তা পায় তাদের দলের প্রধানও যেন ওই রকম নিরাপত্তা পায়। তো আমাদের তো এটা বুঝতে বাকি নাই কাকে বলা হয়, অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে বলা হচ্ছে। তো অভিযোগ থাকতে পারে, অভিযোগের মাত্রাও থাকতে পারে, কিন্তু উল্লেখ করবার মতো বিষয় পারিপার্শ্বিকতায় একই সাথে আপনি তারেক রহমান সাহেবের প্রতি সমবেদনা জানাচ্ছেন, তিনি যেন তার মা হারানোর শোক সইতে পারেন, আবার তার মধ্যে একটা জাতীয় ঐক্যের আবহ দেখছেন, কিন্তু ওখান থেকে বের হয়েই একটা খোঁচা দিচ্ছেন, একটু খিচুনি দিচ্ছেন। এটা কিন্তু মানুষ কিছুটা সার্কাসের মতোই মনে করে। আবার বিএনপির থেকে বলা হচ্ছে যে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, অথবা বলছে নির্বাচন কমিশন তাদের দিকে হেলে পড়েছে। আবার এইরকম একটা দিনে ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে চলে যাওয়া, এটাও কিন্তু ইঙ্গিতবহ। অভিযোগটা গুরুতর। প্রথমত বলছে যে এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখাটা তাদের জন্য খুব কষ্ট হচ্ছে। আমরা যদি একটু আপিল যে হলো সেটাকে আপনি কিভাবে দেখলেন? নির্বাচন কমিশন যেভাবে এই আপিলগুলো নিষ্পত্তি করলো, সেটাতে আপনার মতামত? সেটাকে দেখতে গিয়ে দেখে ফেলছি এগুলো। দেখতে চাচ্ছি আপিলের দিকে, দেখতে চাচ্ছি যে শুনানিটা কোন মাত্রায় হয়েছে, দেখতে চাচ্ছি কতজন হেভি ওয়েটের কী দশা হয়েছে। আমাদের কাছে ওগুলোর তথ্য কিন্তু কম, যেটা আমি বলছিলাম, থাকলেও ওগুলো নিচের দিকের তথ্য। অর্থাৎ ওই আপিল শুনানি বা নির্বাচনের গুরুত্বপূর্ণ একটা অংশ মুখ্য হলো না, মুখ্য হয়ে গেল অভিযোগ আর পাল্টা অভিযোগ। তারপরও তারা যেহেতু একটু শালীনতার মধ্যে আছেন, কিন্তু কতগুলো জিনিস আছে সময়ে সময়ে এগুলো হৃদয় বিদারক। আপনি যখন তারেক রহমান সাহেবের এই পরিস্থিতিতে, তার মা হারা গেছে, মাত্র মা হারা হয়েছেন তিনি অল্প কয়েকদিন আগে, তো এই মুহূর্তে তার নিরাপত্তা তো অত্যন্ত প্রাসঙ্গিক, তার মানসিক অবস্থাও বিবেচনায় নেয়ার মতো, যে কোনো মানুষ হিসাবে রাজনীতির ঊর্ধ্বেও। কিন্তু আপনি পরক্ষণেই যখন তার নিরাপত্তা নিয়ে একটা খোঁচা দিচ্ছেন, তাকে কেন বিমানবন্দর থেকে এত সমাদরে আনা হলো, তাকে কেন এত নিরাপত্তা দেয়া হয়, তো আপনি তো ধরেন এগুলো সরকারকে দায়ী করে দিলেন। তো আপনি তো এইভাবেও দায়ী করতে পারেন বিদেশি কূটনীতিকদেরকে, যে তোমরা আমাদের কাছে নিয়মিত আসো, মগবাজারে আসো, অথবা পুরানা পল্টনে আমাদের অফিসের দিকে আসো, গুলশানের দিকে যাইও না, তারেক রহমান সাহেবের কাছে যাইও না, আমরাও একটা ফ্যাক্টর। তো তা তো বলেন না, তা তো বলেন না। অর্থাৎ বাস্তবতাটা আপনারা ঠিকই জানেন, জানার পরেও একটা খোঁচা দেয়া, তো এই মুহূর্তে এই মানের বা এই মাত্রার খোঁচাটা কিন্তু কাম্য নয়। এটা কোনো দলীয় বিষয় নয়। আসলে বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি হারিয়েছে তা তো নয়, গোটা দেশ কিন্তু একজন ঐক্যের প্রতীক হারিয়েছে।